32 নম্বর স্টেটমেন্টটা এরকম, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ একটা বৃত্ত আমরা আঁকছি মোটামুটি ভাবে, এই বৃত্তের ব্যাস নয় এরকম একটা, যেহেতু ব্যাসটা একটা জ্যা, তা এই একটা জ্যা আমরা আঁকলাম, এইটার নাম দিলাম এ বি। কোশ্চেনটা কি বলেছে, জ্যায়ের ওপর কেন্দ্র থেকে, কেন্দ্রের নাম দিলাম ও, প্রশ্নটা দেখে দেখে ওখান থেকে এর উপর লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম সেখানে ধরো পি দিলাম। কি করবে, এই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা একটা বিশেষ নির্বাচন মানে যেটা প্রশ্ন সেটা লিখব, সেটা অঙ্কের ভাষায় রূপান্তর করব এই প্রশ্নটা দেখে। প্রশ্নটা বলেছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, তো মনে করি ও কেন্দ্রীয় বৃত্ত, যেহেতু এখানে ও কেন্দ্র নিলাম, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটি জ্যা, ব্যাস নয় এরূপ একটি জ্যা। ও কেন্দ্র থেকে কি বলেছে, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে, তাহলে ও থেকে এবি এর উপর এপি লম্ব, ও বিন্দু থেকে এবি এর ওপর ওপি লম্ব। প্রশ্ন দেখে দেখে লেখা হচ্ছে, কোনো চাপ নেই, বুঝে বুঝে লেখা যাবে, যা যা বলে দিয়েছে। ওপি লম্ব অর্থাৎ এইরকমটা, লম্ব বলতে বোঝায় ওপি পারপেন্ডিকুলার এবি। প্রমাণ করতে হবে যে, মানে আমাদের প্রামাণ্য বিষয় এইটা, যে প্রমাণ করতে হবে যে এপি সমান বিপি, এটা প্রমাণ করতে হবে। এর জন্য আমরা কি করব, এটা ছোট অঙ্কন করে নেব প্রমাণ করার জন্য। তাছাড়া তো কোনো উপায় নাই, যদি আমরা এই দুটো ত্রিভুজ আঁকি এবং তাকে যদি সর্বসম প্রমাণ করি তাহলে সেটা হয়ে যাবে। তো দেখা যাক, আমরা এরকম করছি যে এ ও, অঙ্কনটা করে নিই, এ ও এবং বি ও যুক্ত করলাম, তাহলে অঙ্কনটা হচ্ছে এরকমটা, এ ও এবং বি ও যুক্ত করলাম। কেন করলাম, তাহলে দুটো ত্রিভুজ পাবো, আর দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। খুব ছোট্ট জ্যামিতি, কিন্তু এবছরের মাধ্যমিকের জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট আসতে পারে। তো চলো এখানে প্রমাণটা দেখছি, কি লিখব প্রমাণ। এখানে এই প্রমাণটা করার জন্য আমরা এই ছোট্ট জ্যামিতি এ ও পি ত্রিভুজ নিলাম আর বি ও পি ত্রিভুজ নিলাম। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি দেখাবো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা এঁকেছি কি লম্ব, অর্থাৎ এই দুটো কোণ 90 ডিগ্রি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরা তো ব্যাসার্ধ একই বৃত্তের, আমরা আগের দিনই বললাম, আমরা জানিও তিনটে অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায়, যখন করছিলাম তখন আমরা প্রমাণ করেছিলাম ব্যাসার্ধগুলো সমান হয়, আমরা জানিও সেটা। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি, প্রথমত এটা লিখব যে এ ও সমান বি ও। কেন, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এটা প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে এ পি ও আর বি পি ও প্রত্যেকে 90 ডিগ্রি, যেহেতু লম্ব, যেহেতু ওপি পারপেন্ডিকুলার এবি। আর ওপি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো ত্রিভুজ সর্বসম, এওপি সর্বসম বিওপি। তাহলে এইটা প্রমাণ হয়ে গেল যে দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সব দিকটা সমান, অর্থাৎ এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান, এই বাহু দুটো সমান। আমাদের কোনটা প্রয়োজন আছে, এইটা। তাই আমরা লিখব অতএব এপি সমান বিপি, এবং এরপরে আমরা বলতেই পারি প্রমাণিত। এই ছোট্ট একটা জ্যামিতি এইভাবে করলে সহজে হয়ে যাবে, ঠিক আছে।